দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ভারত থেকে প্রায় ৯১,০০০ টন চাল আমদানির অনুমতি পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, কবে নাগাদ এই চাল দেশে আসতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জি চিন্তা, আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি হয়নি। তবে আমি কিছুক্ষণ আগে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং এখানে যে উদ্ভিদ সংঘনিরত অফিস রয়েছে সেখানেও কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে গতকাল শুক্রবার এবং আজকে শনিবার সরকারি ছুটি হওয়ার কারণে তারা কিন্তু আইপি করতে পারেনি। আর আইপি না করার কারণে আজকেও চাল আমদানির কোনো প্রকার সম্ভাবনা নেই। তবে আগামীকালকে চাল আমদানির যে আইপি ইম্পোর্ট পারমিট সেটি কিন্তু আগামীকালকে ব্যবসায়ীরা করবে এমনটি কিন্তু জানিয়েছে। অর্থাৎ আগামী ২-৩ দিনের মধ্যে চাল আমদানি হবে ভারত থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই ভরা মৌসুমে কিন্তু চালের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে চাল আমদানিতে যে শুল্ক সেটি কিন্তু প্রত্যাহার করে দিয়েছে। যার জন্য কিন্তু এখন পর্যন্ত হিলি স্থল বন্দরে ১৩ জন আমদানিকারক তারা ৯১,০০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমদানির ভরা মৌসুমে কিন্তু চালের বাজার অনেকটাই বেশি। আপনাকে জানিয়ে রাখি কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কিন্তু কেজি প্রতি চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে ২৮ জাতের যেটি চাল সেটি কিন্তু ৫৬ টাকা দরে বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। সম্পা কাটারি সেটি এই চালটি ছিল ৬৫ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি দরে। সেই সঙ্গে কিন্তু স্বর্ণা জাতির যে চাল সেটি ছিল ৪৬ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে। এবং জিরাশাইল চাল এটি কিন্তু ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখন পর্যন্ত যদি সরকারের পক্ষ থেকে বাজার যে নিয়ন্ত্রণের যে মনিটরিং ব্যবস্থা এটি যদি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু চাল আমদানি করে কোনো প্রকার সুফল হবে না, এমনটি কিন্তু মনে করছে সচেতন মহল। কেননা আমরা দেখেছি যে দেশের বাজারে যখন আলুর দাম বৃদ্ধি হয়েছিল তখন কিন্তু ভারত থেকে আলু পর্যাপ্ত পরিমাণ আমদানি করা হয়েছিল, তারপরে কিন্তু আলুর দামটি কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কিন্তু আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। সেই জন্য সচেতন মহলের একটাই দাবি যে সিন্ডিকেট ব্যবস্থাকে অন্তত আগে ভাঙতে হবে দেশের বাজারে, সেক্ষেত্রে চাল আমদানি করলে সুফল পাওয়া যাবে। তো এখন পর্যন্ত বলা চলে সিনথিয়া যে চাল আমদানি হয়তো বা ২-৩ দিনের মধ্যে হবে। এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে চাল আমদানি এবং বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।